চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কোন দেশে যাবেন তা এখনও নির্ধারিত হয়নি, এমনটা জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এস.জেড.এম জাহিদ হোসেন। অন্যদিকে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ এবং যুগ্ম কমিশনার বিপ্লব সরকারকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে জয়নুল আবদিন ফারুক বলেন, যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে দ্রুত তাদের বাসায় অভিযান চালাতে হবে। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। আপনাকে বলতে চাই, অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠান। বিরোধী দলীয় চিফ হুইপ থাকার সময় তার উপর নির্যাতনেরও বিচার দাবি করেন তিনি। খুলে দেখাতে পারলাম না, দেখুন আমার গুলির চিহ্ন হারুনে, সে হারুনকে গ্রেপ্তার করা হবে না। যেই সব সংসদ সদস্য অনির্বাচিত তাদের আনাগোনা দেখা যাচ্ছে এখনো। অন্যদিকে ছাত্র জনতার আন্দোলনে আহতদের দেখতে দুপুরে আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এস.জেড.এম জাহিদ হোসেন। এ সময় তিনি আহতদের সর্বোচ্চ চিকিৎসা দিতে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। চোখে গুলিবিদ্ধ হয়ে এ হাসপাতালে চিকিৎসাধীন আছেন 52 জন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলীয় চেয়ারপারসনের বিদেশ যাওয়ার প্রসঙ্গ নিয়ে। এটি একটি প্রক্রিয়ার মধ্যে আছে, এখন পর্যন্ত দেশ এবং কোন প্রতিষ্ঠান এটি ফাইনালাইজ হয় নাই, কারণ ওনার এটা আমরা বলি ডাক্তারি ভাষায় গ্লোবাল ইভ্যালুয়েশন। গ্লোবাল মিনস হচ্ছে 360 ডিগ্রি ইভ্যালুয়েশন, অর্থাৎ সকল কিছুর ওনার এই যে দীর্ঘ সময় কারান্তরীণ ছিলেন, বিভিন্ন অসুখ আপনাদেরকে আমরা বিভিন্ন সময় বলেছি, কাজে এটি হয়তো খুব সহসা হবে, বাট এখন পর্যন্ত এটা নিয়ে মন্তব্য করার সময় আসে নাই। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা।